আসসালামু আলাইকুম। আপনাদেরকে আজকে একটা মেডিসিনের সাথে পরিচয় করিয়ে দেবো। সেটা হচ্ছে নাইট্রোনেক্স। এটা হচ্ছে নাইট্রোনেক্স ইনজেকশন। এটা হচ্ছে গবাদি পশুর জন্য। বিশেষ করে যে গরুর কলিজাতে কৃমি আছে, মূলত এটা প্রতি ৩ মাস পর, পর এটা ইনজেকশন করা লাগে। তাহলে গবাদি পশুর বিশেষ করে ৩ প্রকার কৃমি থাকে। যেমন হলো লিভার কৃমি থাকে, কলিজা কৃমি থাকবে, চাম কৃমি থাকে। আর মানুষের তো কৃমি আলাদা, গবাদি পশুর সিস্টেমটা আলাদা। সেক্ষেত্রে গবাদি পশুর কলিজা কৃমি করাটা মানে অপরিহার্য। সেজন্য প্রতি ৩ মাস পর, পর যেগুলো কৃমির ধাপ আছে, কলিজা কৃমি, লিভার কৃমি, তারপর হচ্ছে আপনার চাম কৃমি, সেগুলো প্রতি ৩ মাস পর, পর করবেন। তো আসলে আমরা এই ডোজটা কখন ব্যবহার করব? সেটা হচ্ছে প্রতি ৩ মাস পর, পর আমরা ইনজেকশনটি ব্যবহার করব। বিশেষ করে সকালবেলায় আমরা এটা ব্যবহার করব। তো আরও আপনার ছাগলের ক্ষেত্রেও সেম। তারপরে আপনার ঘোড়া, মহিষ, যেগুলো ভেড়া, গাড়ল, সবগুলোর ক্ষেত্রেই আপনার হলো নাইট্রোজেন ইনজেকশনটি ব্যবহার করতে হবে। তো আসলে এটা কতখানি বডি ওয়েটে কত মিলি দিতে হবে, সেই বিষয়ে আপনাদেরকে মানে খুব ক্লিয়ার করে বলতেছি। প্রতি ৫০ কেজি বডি ওয়েটের জন্য ১.৫ মিলি করে দিবেন। যদি ১০০ কেজি বডি ওয়েট হয় সেক্ষেত্রে আপনার ৩ মিলি দিবেন। এটা হচ্ছে মানে বিশেষ করে চামড়ার নিচে দিবেন। এটা মূলত চামড়ার নিচেই হয়। এটা বিশেষ করে গরুর ঘাড়ের নিচে, ঘাড়ের গোড়াতে কিন্তু চামড়া পাওয়া যায় মানে খুব ইজি ভাবে। বা গ্রাম অঞ্চলে যেগুলো ডাক্তার আছে সেগুলো কিন্তু চামড়ার নিচেই প্রয়োগ করে ঘাড়ের ওখানে। মানে ঘাড় ছাড়া চামড়া পাওয়াটা খুব মুশকিল হয়ে যায়। চামড়ার নিচে দিতে গেলে মাংস চলে যায়। সেজন্য অবশ্যই গবাদি পশুর এই ঘাড়ের নিচে দিবেন। এই জায়গাতে দিবেন। এই জায়গাতে দিবেন। এগুলোতে যে জায়গা আছে। তো আসলে আমি আপনাদেরকে নাইট্রোজেন ইনজেকশন সম্পর্কে আপনাদেরকে ভালোভাবে বুঝিয়ে বললাম। তো আপনারা অবশ্যই যারা গবাদি পশু পালন করেন, বিশেষ করে খামার আছে বা ১০টা ৫টা গরু আছে, তারা অনায়াসে একটা 30 মিলি ইনজেকশন নিয়ে নিজে ব্যবহার করতে পারবেন। আর এর সঙ্গে অবশ্যই একটা অ্যান্টিহিস্টামিন প্রয়োগ করবেন, যেমন হিস্টানল, তারপরে হচ্ছে ফেনাড্রিল, আরও যেগুলো আছে বা রেনাসিন, সেগুলো অ্যান্টিহিস্টামিন প্রয়োগ করবেন। তাহলে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেবে না। তো আজকের মতো এখানেই শেষ করছি। খোদা হাফেজ।